হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি। 31 ফার্স্টের ব্লগটা এর আগের বছর আপনারা খুব পছন্দ করেছেন, যার জন্যই আমি ব্লগ করা শুরু করেছি। তো তাই আমি আজকেও নিয়ে চলে এসেছি এবছরের 31 ফার্স্টের মানে ব্লগ। তো দেখুন, আমরা নবদ্বীপ চলে এসেছি, সবাই মিলে পুরো দল নিয়ে এসেছি। আর এই যে প্রভু কি বলছে, তার জন্য খুব বিরক্ত লাগছিল যে ট্রেন লেট, তার জন্য এত জ্যাম, পা রাখার জায়গা ছিল না, বসার জায়গা পাইনি, খুব কষ্টে পা হাত পা ব্যথা হয়ে গেছে। বাকিটা আমরা মন্দিরে গিয়ে বাকি ইতিহাসটা তৈরি করবো। তো আপনারা শুনতেই পেলেন প্রভু এখানে কি বললো এবং ট্রেনের মধ্যে আমাদের অবস্থাটা ঠিক কীরকম ছিল। আশা করি আর বলতে হবে না। তো এই যে আমাদের এটা পুরোটাই দল, আর এই যে এখানে মাতাজিরাও আছে। হাই বলছে, হরে কৃষ্ণ। ফাইনালি এখন আমরা নৌকায়। তো এই যে টিকিট, এই যে বাচ্চা আমাদের, আর কই সব, আর কই আমাদের ওই সাইডে আছেন আমাদের, ওইদিকে প্রভু, যে গঙ্গা দেবী। ঘাট পার হওয়ার পর আমরা চলে আসি মায়াপুরে, এবং এই যে চৈতন্য মঠের একটি গেট, এখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো দেখুন একবার কতটা ভিড়, এই ভিড়ের মধ্যে আমরা যাচ্ছিলাম। আর আমি তো দেখেই বুঝে গেছিলাম আজ ঠিক কতটা ভিড় হবে। তো এই যে আমরা এই লোটাস টেম্পলটার এখান দিয়ে যাচ্ছিলাম, এটা একটা সমাধি মন্দির। তো আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর ওই যে দূর থেকে টিওভিভি দেখা যাচ্ছে। তো আপনাদেরও কাদের কাদের দূর থেকে টিওভিপির এই সিনটা দেখতে ভালো লাগে যখন আমরা মায়াপুর এরকম প্রবেশ করি, তখন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো মায়াপুরে এসেই প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে গৌরনিতাই ভজন কুটিরের। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম প্রসাদের কুপন কাটার জন্য। যেহেতু 31 তারিখ ছিল একাদশী, পুত্রদা একাদশী, তাই জন্য আমরা একাদশীর প্রসাদ পাবো। তো সবাই মিলে একটু ডিসাইড করছিলাম যে কোথায় প্রসাদটা পাওয়া যায়, গদা ভবন, গীতা ভবন বা আর কিছু। এখানে অনেকেও তো আবার নতুন এসছে। আর এই যে টিওপিপিটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো কুপন কাটার পরে আমরা সবাই মিলে চলে আসি রুমে এবং ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি প্রসাদ পেতে। আমরা আছি এখন শ্রুতি ভবনে। শ্রুতি ভবনে আবহাওয়াটা খুব সুন্দর, কিন্তু বাইরে লোক সংখ্যা এতটাই বেশি যে মনে হচ্ছে যে একটা মানে বিশাল একটা জনসমাগমের একটা প্রকাশ চলছে আর কি। যা লোক আসছে, জনস্রোত যাকে বলা হয়। তো আপনারা মায়াপুর আসুন, মায়াপুরে সবাই একসঙ্গে দর্শন করবেন, ভগবানের দর্শন করবেন এবং বছরের প্রথম দিনে কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। তো আপনারা শুনতেই পেলেন প্রভুর মুখ থেকে এবং কতটা ভিড় ছিল 31 তারিখ, 1 তারিখ, এই দুটো দিন মাত্র। আর এই যে যেতে যেতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর আমি এখানে একটু ভিডিও করছিলাম, যেহেতু নতুন ফোন তাই জন্য একটু ভিডিও করতে ভালোই লাগছিল। আর কোয়ালিটিটা এত সুন্দর আর স্মুথ, বলার মতো না, কথাই হবে না এই ফোনটা নিয়ে। আমরা এখানে সবাই মিলে রাধা মাধব পার্কের মধ্য দিয়ে চলে যাচ্ছিলাম নামহট্ট ভবন। সেখানেই আমরা কুপন কেটেছিলাম দুপুরের প্রসাদের। যেহেতু একাদশী ছিল আগেই বললাম, তো আমরা এখানে সবাই মিলেই প্রায় বেরিয়ে পড়েছি। এবং এখানে আমাদের কিন্তু সবাই একাদশী করে না আমাদের দলের মধ্যে। তো কিছু কিছু নতুন ডেভোটি আছে যারা এখনও শুরু করেনি একাদশীটা, তো তারা আলাদা জায়গায় প্রসাদ পাবে এবং আমরা যারা একাদশী করেছি তারা সকলে নামহট্টতে প্রসাদ পাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম নামহট্ট ভবনে। বাট এখানে প্রসাদের লাইন দেখে তো মাথা খারাপ। যে আপনারা তো জানেনই যে কত ভক্ত এসেছে এবং কত ভক্ত আসে মায়াপুরে এই দিনে। তো খুব কষ্টে আমরা ভিড় ঠেলে এগিয়ে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। তো এখানে প্রসাদে ছিল খিচুড়ি, ছিল আর ছিল একটা সবজি, কুমড়ো দিয়ে সবজি, আর ক্ষীরের মতন কিছু একটা ছিল যেটার আমি নাম জানি না, আর সাথে ফল। তার একটা করে কলা দিয়েছিল এখানে, যেটা আমি খাইনি কারণ কি কলাটা কাঁচা ছিল। কিন্তু এটারও একটা হিস্ট্রি আছে যে কলাটাকে আমি সারাদিন আমার জ্যাকেটের মধ্যে রেখেছিলাম, রাত্রে দেখি কলাটা পেকে গিয়েছে। এটা একটা দারুণ একটা ব্যাপার আমার কাছে বলতে গেলে। প্রসাদ পাওয়ার পর আমরা সবাই মিলে ডিসাইড করি যে আজকেই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে নেব। যদিও বা এটা আমাদের প্রথমবার মায়াপুর আসা নয়, কিন্তু আমাদের সাথে যারা প্রথমবার এসেছে তারা তো দর্শন করবে, তাই তাদেরকে নিয়ে আমরা একবার দর্শন করে নিলাম। তো এই যে এটা রাধা মদন মোহন মন্দির। তো এইখানে তুলসী মহারানী ছিল যাকে আমরা পরিক্রমা করে নিচ্ছিলাম, আর আমাদের দলের সবাইও পরিক্রমা করে নিচ্ছিল। তা আপনারা তো দর্শন করুন। তারপর আমরা মদনমোহন মন্দির থেকে চলে যাই জন্মস্থানে, অর্থাৎ যোগপীঠে। তো এই যে, আর যোগপীঠ গিয়ে তো এত সুন্দর দর্শন পাবো ভগবানের কোনো দিনই ভাবিনি। একদম যাকে বলে মনোমুগ্ধকর দর্শন, তা আপনারাও করে নিন।
ভগবানকে দর্শন করে এবং প্রণাম করে আমরা চলে আসি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা দর্শন করতে। আপনাদেরকেও তা করিয়ে দিলাম। আর যেহেতু আমরা দুপুরবেলা করে বেরিয়েছিলাম, প্রায় ধরে নিন 3টে সাড়ে 3টে মতন হবে, তাই ওই মন্দিরটা এখনও খোলেনি। তো আমরা চলে এসেছিলাম তারপরে মাসির বাড়ি, এবং এখানকার ফুল দেখে তো আমার এত ভালো লেগেছে এবং আমার সাথে সাথে সবার এত ভালো লেগেছে, মানে সবাই শুধু মুখ বাড়িয়ে বাড়িয়ে সেই ফুলগুলোকেই দেখছে। আর এই যে গোলাপের বাগান, যেটা আমার সব সময় ফেভারেট। রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করার পর আমরা চলে আসি গিরি গোবর্ধন দর্শন করতে এবং গিরিরাজ পরিক্রমা করতে। তো আমরা এখানে পরিক্রমাটাও স্টার্ট করে দিয়েছি। আর আপনারাও একবার গিরি গোবর্ধনকে দর্শন করে নিন এবং কমেন্টে লিখে যান জয় গিরি গোবর্ধন। তারপরে আমরা চলে যাই রাজাপুরের উদ্দেশ্যে জগন্নাথ দর্শন করব বলে। আমি কিন্তু প্রায় অনেক দিন পরেই রাজাপুর যাচ্ছি ভগবানকে দেখতে, এবং ভগবান যে এত সুন্দর একটা সারপ্রাইজ রাখবে আমার জন্য, আমি তা কোনোদিনই কল্পনা করতে পারিনি। এই যে সেই সারপ্রাইজটা, রাজাপুরে যেহেতু আমরা ঘুরতে ঘুরতে প্রায় বিকেলের দিকে পৌঁছেছিলাম, গিয়েই দেখি সেখানে দেবদাসী সেবা হচ্ছে এবং আমার মনটা আনন্দে এত ভরে গিয়েছিল, মানে সেটা বলার মতো না। কি যে আমি বলবো, এখানে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো এই দেবদাসী সেবাটা আমার ফেভারেট, আপনারা সকলেই জানেন, এবং কেন ফেভারেট এটাও আশা করি আপনারা খুব ভালো করেই জানেন। দেবদাসী সেবা দেখার পর আমি চলে আসি এইখানে মহাপ্রভু এবং সীমন্তিনী দেবীর মন্দির দর্শন করতে। যেহেতু বললামই প্রায় অনেক দিন পর রাজাপুর এসেছি, তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নিজেও দর্শন করছি। আর এই যে এটা হচ্ছে মানসগঙ্গা, আর এত সুন্দর এই মহাপ্রভুর বিগ্রহ এবং সীমন্তিনী দেবী, সেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সমস্ত জায়গা দর্শন করার পর আমরা আবার চলে যাই মন্দিরে, চন্দ্রোদয় মন্দিরে ফিরে আসি এবং সেখানে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করি। আর এই যে ভগবানের আরতি কীর্তন হচ্ছিল, আরতি শেষ হওয়ার পর আমরা একটু রাধা মাধবের সামনে বসেছিলাম এবং আপনাদেরকেও তা দর্শন করিয়ে দিলাম। আর দেখুন আজকে ভগবানকে কত সুন্দর লাগছে, কত সুন্দর একটি ড্রেস পরানো হয়েছে, আপনারা তা দর্শন করুন। এবং আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।